হ্যালো বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত। তো রবিবার দিন, ঠিক আছে, রবিবার দিন কিন্তু তোমার ক্লার্কশিপ এক্সাম হয়ে গেল। প্রায় 60,000-এর বেশি স্টুডেন্ট কিন্তু এই এক্সাম দিয়েছে এবং এক্সাম দেওয়ার সাথে সাথে এই বিগত দুদিনে বা কালকে রাত্রি বলো আজকে রাত্রি বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুকের পেজে কিন্তু অনেকের অনেক কোয়ারিজ রয়েছে, ঠিক আছে। সবাই পরীক্ষা ভালো দিয়েছে, অনেকে হয়তো তার ফুল পোটেনশিয়ালে পরীক্ষা দিতে পারেনি, কেউ হয়তো কিছু সিলি মিস্টেক করে এসছে। এই জিনিসগুলো চলতেই থাকবে, ঠিক আছে। আর অনেকে মন খারাপ করে বসে আছে যে চাকরি পাবো কি না। তার উপর যারা মার্জিনালে রয়েছে, মানে কাট অফের যারা মার্জিনে রয়েছে পার্ট ওয়ানের, ধরো 65+ বা তাদের রেসপেক্টিভ যে ক্যাটাগরি রয়েছে তার কাট অফের আশেপাশে রয়েছে, তারাও কিন্তু যথেষ্ট চিন্তিত। দেখো, আমি একটা কথা বলি, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমরা মন দিয়ে দেখবে, এটা কিন্তু একটা মোটিভেশনাল ভিডিও বটে। আমি যতটা সম্ভব তোমাদের উজ্জীবিত করার চেষ্টা করছি। দেখো, যেটা হয় যে তুমি একটা এক্সাম দিয়েছো, এত বড় একটা এক্সাম, এত বড় ভ্যাকেন্সি, ঠিক আছে, প্রায় 7,300 মতো ভ্যাকেন্সি, ঠিক আছে, 7.2K ভ্যাকেন্সি। এবার এর মধ্যে কিন্তু একটা লাক ফ্যাক্টর চলেই আসে, ঠিক আছে, সেটাকে তুমি কখনোই সরিয়ে দিতে পারবে না। তো এক্সাম দেওয়া হয়ে গেছে, এখন তুমি পরবর্তীর কথা ভাবো। আমি সবাইকে বলবো, সবাই তোমরা কিন্তু টাইপিং প্র্যাকটিস স্টার্ট করে দাও, ঠিক আছে। সবাই কিন্তু তোমরা টাইপিং প্র্যাকটিস স্টার্ট করে দাও, এটা কিন্তু তোমাদের জন্য খুবই উপকারী হবে। অন্তত চেষ্টা করো 20 থেকে 25 ওয়ার্ড পার মিনিট, এই অ্যাকুরেসি কিন্তু, মানে এই ফ্রিকোয়েন্সিতে তোমাদের কিন্তু টাইপিংটাকে নিয়ে আসতে, ঠিক আছে। এবার দেখো, যেটা বলবো যে যারা পরীক্ষা মন মতো দাওনি তাদের ভেঙে পড়ার কিছু নেই, সামনে অনেক অপরচুনিটি রয়েছে। তুমি, যদিও আমি মানছি যে কম্পিটিশনের বাজার, কিন্তু ঠিকভাবে যদি স্মার্টভাবে পড়াশোনা বা প্রিপারেশন নেওয়া যায়, তুমি কিন্তু একটা নয় অনেক চাকরি পেতে পারো। সাধারণ বা বিলো কোয়ালিটি মানের স্টুডেন্টও, যারা অনেকে বলবে যে আমরা মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে ওরা স্কুল লাইফে পড়াশোনায় ভালো ছিলাম না, তারাও কিন্তু অনেক চাকরি পেতে পারে। কিন্তু চাকরিটা কিন্তু আলটিমেটলি স্কুল লাইফের সার্টিফিকেট বা মার্কসের উপর ডিপেন্ড করে না, এটা কিন্তু তোমার প্রিপারেশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। স্টাডি হার্ড না করে স্টাডি স্মার্টলি করা দরকার। এবার আসি, সামনে কী কী অপরচুনিটি রয়েছে। তো ধরো তোমার ক্লার্কশিপ হলো না, তখন তুমি কী করবে? তুমি কি সুশান্ত সিং রাজপুতের মতো সুইসাইড করবে? না, মোটেই না, কখনোই সেটা করবে না। তোমার সবার জীবন স্টার্ট হলো, ঠিক আছে। সামনে কী কী রয়েছে দেখো, সিএইচএসএলের ফর্ম ফিল আপ চলছে, সবাই সেটা জানো। প্রায় 4,100 মতো ভ্যাকেন্সি রয়েছে, সেটার ফর্ম ফিল আপ চলছে। যথেষ্ট ভালো এক্সাম, ঠিকঠাকভাবে প্রিপারেশান নিলে 6 মাসের মধ্যে ক্লিয়ার করা যায় এবং এক্সাম এপ্রিল 2021 থেকে হবে, ঠিক আছে। অতএব তোমাদের হাতে কিন্তু অনেক সময় রয়েছে, প্রিপারেশান নিতে পারো। আমি সিএইচএসএল রিলেটেড কিছু কিছু ভিডিও আস্তে আস্তে আমার চ্যানেলে ছাড়ব। তারপরে তোমার যেটা রয়েছে কেপিএস রয়েছে, কৃষি প্রযুক্তি সহায়ক, যেটার কিন্তু ভ্যাকেন্সি খুব শীঘ্রই বেরোনোর কথা। তো সেটাও একটা আশার আলো রয়েছে তোমাদের সামনে। প্লাস ফুড সাপ্লাইয়ের কিন্তু আমাদের খাদ্যমন্ত্রী অলরেডি বলে দিয়েছে যে 700 জন এর কাছাকাছি কিন্তু অফিসার নেওয়া হবে, ফুড সাপ্লাইয়ের ইন্সপেক্টর কিন্তু না হবে, সেটারও কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে, ঠিক আছে। আজকেই অডিট অ্যাকাউন্টসের বিজ্ঞপ্তি কিন্তু কিছুক্ষণ আগেই বেরিয়েছে। তো বিজ্ঞপ্তি আসবে, বিজ্ঞপ্তি যাবে, এক্সাম হবে, তোমরা এক্সাম দেবে, ভালো হলে তোমরা উৎফুল্ল হবে, তোমরা মনে একটা শান্তি পাবে, প্রশান্তি আসবে। খারাপ হলে তোমরা মনমরা হয়ে যাবে, তোমরা ডিপ্রেসড হয়ে যাবে। বিভিন্ন গ্রুপ ঘুরবে, এই গ্রুপে জিজ্ঞেস করবে যে স্যার আমি প্রেসিতে আইতে লিখেছি, থার্ড পার্সনের বদলে ফার্স্ট পার্সনে হবে নাকি, এরকম অনেক কোশ্চেন তোমরা জিজ্ঞেস করবে। এগুলো কিন্তু আলটিমেটলি তোমার প্রিপারেশনের পথে কিন্তু অন্তরায় হয়ে দাঁড়াবে, ঠিক আছে। তো এগুলো ছেড়ে দিয়ে তুমি সামনে যেটা রয়েছে সেটা নিয়ে ভাবো। আর 2021 সাল কিন্তু 2020 সালে করোনা গেছে, যথেষ্ট ওয়ার্স্ট ইয়ার, একটা খুবই বাজে ইয়ার, 20-এ 20 সবাই বলছে। 2021 কিন্তু অনেক অপরচুনিটি নিয়ে আসবে, ঠিক আছে। এক এক করে কিন্তু অপরচুনিটিগুলো আনফোল্ড হচ্ছে। যেরকম এসবিআইয়ের অ্যাপ্রেন্টিস, হয়তো অনেকে শুনেছ, কর্মসংস্থানে দেখেছো, 8,500 অ্যাপ্রেন্টিসের ভ্যাকেন্সি বেরিয়েছে, যা কিন্তু এসবিআই ইতিহাসে খুব কমই দেখা গেছে। এত সংখ্যক অ্যাপ্রেন্টিস কিন্তু এসবিআই কমই নিচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি রয়েছে প্রায় 460টা মতো, ঠিক আছে।
দেখো, এটাও কিন্তু একটা খুব সুন্দর অপরচুনিটি। যদিও এটা পার্মানেন্ট চাকরি নয়, কিন্তু যারা বেকার ছেলে তোমরা রয়েছো, ঠিক আছে, তাদের কাছে মাস গেলে 17 থেকে 19 হাজার টাকা কিন্তু একটা যথেষ্ট ভালো অ্যামাউন্ট, ঠিক আছে, যেটা কিন্তু এসবিআই অ্যাপ্রেন্টিস যদি তুমি পাস করো, একটাই এক্সাম রয়েছে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং গ্রুপ ডিসকাশন রয়েছে, সেটা পাস করলে কিন্তু তোমরা 3 বছরের জন্য আগামী 17 থেকে 19 হাজার টাকা কিন্তু তোমরা, যেটা অ্যাপ্রেন্টিসশিপের যে তোমাকে পে করা হয় সেটা কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। তোমরা এই চাকরিটা করতে করতে তোমরা অন্য চাকরির প্রিপারেশন নিতে পারো, যেটা তোমাদের লক্ষ্য। কেউ পুলিশে যাবে, কেউ ডাব্লিউবিসিএস করবে, এরকম কিন্তু অনেক অপরচুনিটি তোমাদের সামনে কিন্তু আস্তে আস্তে খুলে যাবে, ঠিক আছে। যেরকম সিজিএলের ভ্যাকেন্সি বেরোবে, যদিও বলছি না যে সিজিএল খুব সোজা এক্সাম, বাট স্টিল ভ্যাকেন্সি বেরোবে। যারা প্রিপারেশন নিচ্ছ সিজিএলের, তারা ভালো করে দেবে প্রিপারেশন, ঠিক আছে। এরকম কিন্তু অনেক আসতে থাকবে। সো ভেঙে পড়ার কিছু নেই, ভালো করে প্রিপারেশন নাও। আর আমি নেক্সট ভিডিওতে আমি একটা ভিডিও আনছি যেখানে আমাদের স্টেট লেভেলের যত এক্সাম রয়েছে প্লাস সেন্ট্রাল লেভেলের যত এক্সাম রয়েছে, তাদের সবকটার কীভাবে প্রিপারেশন নেওয়া যায়। অবশ্যই বলবো না যে প্রত্যেকটা এক্সামের প্রিপারেশন তুমি নিতে পারবে। ডিফারেন্ট সেট অফ প্রিপারেশন, ডিফারেন্ট সেট অফ এক্সামের প্রিপারেশন কিন্তু তুমি নিতে পারবে। তো সেই সেটগুলো তোমার ক্ষেত্রে কী কী হতে পারে সেগুলো নিয়ে কিন্তু আমি একটা ডিটেল ভিডিও কিছুক্ষণের মধ্যেই আনছি, ঠিক আছে, লিস্ট সহ, টোটাল ডিটেলস সহ, ঠিক আছে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমি এরকম ইনফরমেটিভ অনেক ভিডিও কিন্তু এই চ্যানেলে আনতে চলেছি, ঠিক আছে। ধন্যবাদ।